আমরা সিরিতে একটা বিচার দেই আমার স্যার আমার প্রিয় দেখো একটু শুনে আজকে আমার বাইরে বাজে দেখ কইন মানে মিষ্টি নিলে তো মেলা রিটিয়া লাগবো এখন কি বলছে হ্যাঁ 10 টিয়া দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যাইতেছি আমি আমার বাপের বাড়ি। আমি যাইতেছি আমার শ্বশুর বাড়ি, সাদিয়া যাইতেছে বাপের বাড়ি। চলো বাইকটাতে যাই, বাইকটা পরে রয়েছে। আই সব বড় থেকে তো এই মেঘের মধ্যে আমি বাইকটাতে যাইতাম, আমি পড়ে গেলাম মরতাম গা। কত মেয়ের সংসার ভাঙলো, তার শ্বশুর বাড়ি থেকে বাইক কিনে না দেওয়ার কারণে অনেক ছেলে অনেক বউয়ের সাথে অনেক ঝামেলা হয়েছে। আর আমি নিজের টাকা দিয়ে বাইক কিনছি, তোমার আমি শ্বশুর বাইক নিয়ে যাই, তুমি যাইতে চাও না। অনেকে এটা কিন্তু সত্যি কথা, এই বাইকের জন্য অনেকে সংসার ভাঙছে, যে মানে শ্বশুর বাড়ি থেকে বাইক কিনে দেয়। আর আমি বাইক কিনে ভালো রাখছি, আমার বউ বাইকটা যাইতে চায় না। চলো চলে যাই। আমি বাইকটা যাইতে পারবো? হ্যাঁ রাস্তা তো ভালোই। বিষয় হচ্ছে আজকে আমার বাইরে বাজে দেখ কইন মানে মিষ্টি নিলে তো মেলা রিটিয়া লাগবো। এখন কি বলছে হ্যাঁ 10 টিয়া দে, মানে 10 টিয়ার একটা হোটুটু লইছে, 2-3টা ডাইল ভাজা লইছে, 5 টাকা দামের 2-3টা বিস্কুট লইছে, একটা বিস্কুটের বান্ডি লইছে। এটা আছে মানে মিষ্টি নিলে বেশি টিয়া লাগবে না। এটা কি তাই রাত আমার দুটো আপেল লইছে আমার বোনের দিকে। আপেল দিকে দাম নাই না, আপেল দিকে মূল্যহীন। একটা মিষ্টির দাম বেশি হয়ে গেল, এই আপেলের জায়গায় একটা খাইতেছে আর 2টা লইছে। এরপরে কইতে আমি কিছু নিছি না। ঠিক আছে আমি কিছু নিছি না, চলো যাই। অবশেষে চলে আসলাম আমি আমার বাপের বাড়িতে। চলেন, আজকে এসেছি আমার মাকে কিছু টাকা দেওয়ার জন্য। সাথে আমার জামাই এসেছে, জামাই আমার জামাই নাই তো আমি কয়বার বললাম আমার টেস্টকে। কি গো তারপর ভালো আছো কোনো? আপনি ভালো আছো? পরে কালকে ডাক্তার ধরে আন্ডা বানাই দাবার আর আমার ঠান্ডা লাগবে, ওষুধ আনাঙ্গের লেগে। কালকে আমার ডাক্তার ধরে যাওনি লাগবো, তাই আর সাইকেল চলবো আর একবার মানে 2-3 দিন হলো কাউ ফুলে ও মা যাও কাকি কই দিছো তুমি আগুন লাগে কেতা মাথা বানাইছো না? তুমি আগে বানাই নাই আপনাদের বানাইছো তো ভাবি আগে থেকে বানাই লাগে আগে থেকে বানাই কি তো হইছে কিছু তো না বলে। এটা আল্লাহর কাছে সব কিছু, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, দুনিয়াতে সুস্থ মতো আনে, এটা কেউ গিরাই করতে না। সব সৃষ্টিকর্তা রয়েছে উপরে নির্ভর। মা এটা শুনবা কাকে তাই হ্যাঁ হ্যালো মাম্মার কে গেল। এইগুলো হচ্ছে নীরবের, এই যে আপনারা তো জানেন এই যে নীরবে হচ্ছে আমাদের কি বলে রিটায়ার্ড প্রাপ্ত ক্যামেরাম্যান। সে হচ্ছে ঘরে বসে বসে স্যালারি পায়। তো আজকে সেই স্যালারি দেওয়ার জন্য তারা আসছি। প্রত্যেক মাসে আমরা তাদেরকে স্যালারি দিই। নীরব আমাদের ক্যামেরাম্যানের স্যালারি পায়। আর আমরা সিরিতে একটা বিচার দেই আমার স্যার আমার প্রিয় দেখো একটু শুনে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই কথা তোমার বাবা আমি তো জানতাম না, সত্যি কথা প্রকাশ হয়েছে। আচ্ছা তেলে নিচে স্যার আমার কম করে আচ্ছা 3000 টাকা আমার পকেট থেকে হুট করে দিয়ে নাই। হ্যাঁ বলে এদিকে আমার ব্যাস সাইড বানাই দিব। তো ব্যাস সাইডে অপেক্ষায় থাকি, কবে এটা পাওয়া যায়।